আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বিকালবেলা সাদে রান্না করতে চলে আসলাম। বিকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর এখন তো বৃষ্টিও আসে না, কয়েকদিন হয়ে গেছে। আর এখানে আজকে রান্না করব কাতলা মাছ। কাতলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। কাতলা মাছটা আজকে এনেছিল, একদম তরতাজা। তারপর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, সিম, আলু, ফুলকপির ডাঁটা। এখন কাতলা মাছগুলোকে ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে মাখিয়ে নিব ভেজে নেওয়ার জন্য। যেহেতু এগুলো তরকারি রান্না করব কাতলা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি ডাঁটা দিয়ে। এখন মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব। নিয়ে চুলাটা জ্বালিয়ে কড়াই দিয়ে দিলাম। কড়াইটা দিয়ে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন তেল দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে তেলটাকে কড়াইতে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো দিব, না হলে ভেঙে যাবে। আর এখানে যেহেতু মাছের মাথা আছে তাই সবার আগে মাছের মাথাটাকে বেজে নেব, না হলে সবগুলো মাছ একসাথে দেওয়া যাবে না। মাছের মাথাটাকে আগে বেজে উঠিয়ে নেব। আর মাছটা এক পিঠ হয়ে গেছে, তারপর আরেক পিঠ উল্টে দিলাম। উল্টে ভালোভাবে ভেজে নেব। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে উঠিয়ে নেব, কিন্তু মাথাটাকে উঠাতেই পারতেছিলাম না, সাবধানে উঠাচ্ছিলাম যদি ভেঙে যায়। তারপর উঠিয়ে নিলাম, তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নেব। এখন মাছটা আবারও পড়ে গেল, আবারও উঠিয়ে নেব। তারপর মাছটা উঠিয়ে নিলাম। এখন যে মাছের পিস ছিল 3টা আর ছিল একটা পেটি, তারপর এগুলোকে এক এক করে দিয়ে দিলাম। আর মাছের একটু তেল দিয়ে দিলাম সাথে। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টে দিব আরেক পিঠ হওয়ার জন্য। আর মাছগুলো একটু বেশি কড়া করে ভাজবো। উল্টে দেওয়া শেষ। এখন যখন আবার এই পিঠটা উল্টে যাবে তখন আবারও উল্টে দিব। এভাবে 2-3 বার উল্টে পাল্টে দেব। মাছগুলো যাতে করে ভেঙে না যায়, সাবধানে উল্টাতে হবে। মাছগুলো আবারও উল্টে দিলাম, ওই পিঠও হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উঠিয়ে নেব। তারপর মাছগুলোকে তেলটাকে জড়িয়ে মাছগুলোকে উঠিয়ে তুলে নেব। এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এখন একই তেলে একই কড়াইতে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আর 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। তারপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম প্রথমে স্বাদমতো লবণ, তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়ে মশলাটাকে ভালোভাবে পানির সাথে মিক্স করে কষিয়ে নেব। মশলাটা যখন উপরে তেল তেল ভাব চলে আসবে তখন এখানে দিয়ে দিব সেই কেটে রাখা ফুলকপি, সিম, ফুলকপি ডাঁটা, আলু তরকারিগুলো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নেব। ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে তরকারিটাকে ঢেকে দেব। এই তো তরকারিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন তরকারিটাকে ঢেকে দিব। একটু পর ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। তরকারিটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায়, অর্ধেক পরিমাণে সিদ্ধ হয়ে যায়, তখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে
এখন ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দেব। তরকারিটাকে ঢেকে দিলাম। তারপর অনেকটা পরে ঢাকনাটা খুললে তরকারিটা ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। সাবধানে নাড়াচাড়া দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তরকারির ঝোলটা যখন অর্ধেক মানে পরিমাণ মতো যতটুকু ঝোল রাখবো ততটুকু হয়ে যাবে, তখন তরকারিটা হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এটা ভাজা জিরে। তারপর দিয়ে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে খানিকক্ষণ রেখে ঝোলটা কমে আসছে, তখন তরকারিটাকে নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটাকে নামিয়ে নিব। তারপরে একটা বুলে তরকারিটাকে নামিয়ে নিলাম। এই তো কাতলা মাছ দিয়ে ফুলকপি, সিম, আলু দিয়ে রান্না করা শেষ। কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন। কার কার কাতলা মাছ পছন্দ।